থাকতে হারাম আপনারা লোভই তো খাইছে আপনার বইন আমার জ্বালায় পুরো আমার কাছে আপনার বইনে কতক্ষণ আগে ফোন দিয়ে আমার কইতাছে তোর সংসার করতাম না আমি বাপের বাড়ি যাইতাছি গা এটা কোন ধরনের খালি টিয়ার বস্তা যাইলে খালি বস্তাতে বইরা বইরা লই আমাকে কইয়া লাভ নাই জীবনটা যে কত কষ্টের মধ্যে কাটাইতাছি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না হ্যালো ওই ইয়াত আইছে একটু বিলো আইছি বহুত না খেত করতাম না লাগলে করন লাগতো না এই বেশি কথা টথা কইস না সে মাথাটা নষ্ট করিস না তোরা কি বিদেশ আর কোনো সয়ে দোস না বিদেশ যাইলে টিয়ার বস্তা বইরা থুয়ে রাখছে আর সেই বস্তা থেকে যাই আসে আমরা খাবলাটা লই আই হন যার অল্পতে না হয়নি তাদেরকে ইয়াদা বইরা দিল হয় না তোর অল্পতে সন্তুষ্টতা হস না তো আর তোরা মনে করছিস বিদেশ যাইলো এটা একটা প্রবাসী যে কতটুকু কষ্ট করে এটা যদি তোরা বেড়ে বুঝতে বাইতে কে তাহলে আর ওই মার্কেটও মনে কর বড় বড় ব্যাগ লইয়া যাই লইলে না যাই সেটা মনে করে 30 টাকা জিনিস 50 টাকা কিনা লইলে না বাজারও যায় যেই মাছের দাম মনে করে 100 টাকা এই মাছ তোরা লইয়া ভরস 300 টাকা দিয়া কারণ তোরা তো রুজি করস না আমরা এনে বাস যা প্রবাসীর যে কতটুকু কষ্ট একমাত্র একটা প্রবাসী বুঝস না খালি বিদেশ যাইতাম কেরে এই শহরের মধ্যে একটা বিলের মধ্যে খেত করি 10 কানি খেত করি কেরে এটাতে সাইডে আয়তনা খাইতাম না এটা থেকে খালি বিদেশ যাইতাম তোর বাপের বাড়ি সবাই প্যারা দে দেখলো কেউ এত কদিনে ছুটি আনছো যাও না কেরে এটা কেউ কোনার দেশ তাও জায়গা তোর এইটা লোক ছাড়া কি আছে তোর বাপের বাড়ি কোনো নাহলে বাপের বাড়ি দৌড় মারবি যা তোর বাপের বাড়ি যায় আমার বাড়ি জমা তোর না দেই যা কি একটা যন্ত্রণা যে বাইর থেকে ফেরা আরে বিদেশ যাইতাম বিদেশ ফোন দিতেছি ফোনও ভাই না তোমার পরে বাইক গেছি পরে বাইকটা খবর পেলাম তুমি বলে খেতে হয়েছো কিন্তু তুমি না বিদেশ আইসো বালা বুড়া বড় করো 4-5 দিন বাইক খাইবা খাইয়া ঘুরবা গারবা না তুমি খেতে হয়েছো খেত দেখতে আইসো হ্যাঁ ভাই আসলে সমস্যা হয়েছে কি আমি অনেক দিন পরে দেশ আইছি তো আমার ভালো লাগছে মানে এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগছে এটা আমার দেশের মাটি এই মাটির সুবাস বা এই যে ক্ষেতগুলো দেখতে খুব ভালো লাগতেছে আর লেগে আইছি অনেক কয়দিনের ছুটি আনছো কি আসো ভাই আসতাম এই কোম্পানির মধ্যে মেলা দিন ধরে কাজ নাই এই কারণে আমার দেশে আওয়া অনেক ভাই হ্যাঁ যাই আসে পরিশ্রম দিনের রাতে পরিশ্রম করতাম কিন্তু করলে কি ভাই যে অনুযায়ী পয়সাটা পাইতাম না তো আমি ভাবছি কি আমি আর বিদেশ যাইতাম না আমি দেশ হয়ে একটা কিছু করুক আপনি বোনের একটা সংসারটা সুন্দরভাবে গুছাই চলাম আর কি তুমি বিদেশ থাও দিকে তোমার কাছে বোন বিয়ে দিছি আল্লাহ কি তো তুমি বিদেশ থাও তুমি প্রবাসী তুমি বাংলাদেশে থাকলে কি তোমার কাছে আমার বোন বিয়ে দিলাম বলে ভাই এটা একটা কথা প্রবাসী আর দেশও যাই যদি আমি রুজি করতারি তো আমি বোনের সুখে চালাইতারি তাহলে বিদেশ যাই করতাম এলাকা তো তোমার বিদেশ বাংলাদেশে কেটে রুজি করতে রে এলাকা তো প্রবাসী সাহেব বোন বিয়া দিছি 2টার লাগিয়া অনেকে কেমনি কি করবে সেটা কো ভাই আমি আর যাওয়ার ইচ্ছা নাই ভাই যাওয়ার ইচ্ছা নাই তাহলে তোমার কাছে আমি বোন রাখতাম না খেত দিয়ে কিটা করবা আয়া এই অহংকার গুলার কারণে আপনারা মরছেন অতক্ষণ বড় ভাই হিসাবে সম্মান দিছি এটা কি বুঝাইতেছেন আপনারা দেশের মানুষটা কি না খায় মরে যাইতেছে গা কয়টা রুজি করতেছে বেড়াইতে কয়টা ইনকাম করতে পারতেছে বহুত শান্তি আছে আজকে একটা প্রবাসীর হিসাব আজকে গেলাম গা বিদেশ আজকে আমার বউটা দুনিয়াতে গেল গা বা আমার পরিবারের কেউ গেল গা ওই ভিডিও করলে খারিয়া করে আনতে কাম দাম কিন্তু দেশে এসে এক মুঠ মাটি দিতে পারতাম না আর দেশের মধ্যে যে আনো বিদেশ রুজি করলাম 5,000 টাকা দেশে যদি 500 করি শান্তি মা বাবা পরিবারের লগে থাকুক এক লগে থাকুক একটা বিপদ আপদে দূর যাইতাম কত সেফ থাকতাম আপনারা লোভই তো খাইছে আপনার বইন আমার জ্বালায় পুরো আমার কাছে আপনার বইনে কতক্ষণ আগে ফোন দিয়ে আমার কইতাছে তোর সংসার করতাম না আমি বাপের বাড়ি যাইতাছি গা এটা কোন ধরনের ঠিক আপনারা কি পাইছেন এটা কি করতেছেন একটা প্রবাসীর কষ্ট জানেন এই দেশে যাইলে কি আপনি টেয়ারি দিয়ালা কত পরিশ্রম করে আমার যেই মানে আমি কাজ করি যে কোম্পানিতে এই কোম্পানিতে কাজ নেই আজকে মেলা দিন ধরে তো বেটাকে আমি বেটার কাজ যদি না করি বেটাকে আমার এমনি টিয়া দিব বেটাকে আমার দুলাভাই লাগে নাকি যে এমনি টিয়ারি আমার দিয়া লাইব হ্যাঁ একটা প্রবাসীরা আপনারা মনে করেন যে প্রবাসীরা বিদেশ থেকে গেল ওই বিদেশ থেকে ডলার টিয়ারি ভাড়াই দিতেছে আরে ভাই কত কষ্ট একটা মরুভূমির মধ্যে ফেরাতে উঠ ছড়া বাংলাদেশে তো দেখা গেছে একটু রোদের তাপমাত্রা একটু বাড়লে ওই গাছের ছায়ার নিচে যাবেন ফ্রিজে ঠান্ডা পানি খান ওই এসির তলে যায় বয়াতেন ফ্যানের তলে বয়াতেন এই দেশের মধ্যে মরুভূমির মধ্যে বাংলাদেশের থেকে বহুত তাপমাত্রা ওঠে হ্যাঁ ন কি কোমরে ভাই ভালো আমার ভাই নয় বুঝান লাগতো না আপনি আমার বই না ছাড়া ছেড়ে দিলাম আপনি জিরা মন রেডা করেন না জান আপনি যেটা লোভি ফ্যামিলি একটা লোভি ফ্যামিলির মধ্যে বিয়া করে বয়ে লইছে লোভি দুনিয়ার লোভি এটা তো লোভ থাকলে মিয়া বিয়া দিছ করে বাল খালি সম্বন্ধে দিকে কিছু কইছি না যে শালা হইতা না ফিটলাম হইলো ভালাইয়া এটা কি রে এত লোক কি মানুষের থাকে নাকি কি তোমার কি কইতাম ভাই আমার জীবনের গল্পটা আমি শেষ করতাম না কইয়া তারপর আপনি বড় ভাই আপনি যখন শুনতে চাইছেন আমি আজকে প্রায় 11 বছর বাহিরে তো
তো 11 বছরের মধ্যে মোটামুটি ভালো টাকা পয়সা বাড়াইছে, খাইয়ালে আল্লাহ যতটুকু যথেষ্ট পরিমাণ চলার মতো একটা ইয়া দিছিল। দেশের মধ্যে টিয়া বাড়াইছে 20 লাখের টাকার উপরে, কিন্তু এখন কইতাছে টিয়া 5 লাখ আছে। এখন কইতাছে দেশে যেহেতু আইসি হই এনের মধ্যে দেশ হই কিছু একটা করলাম কইরা এটা তো চললাম। বালা একটা ইয়া উদ্যোগ লইছো, ভালো উদ্যোগ লইছো। না এই উদ্যোগটা আমার শ্বশুর বাড়ির লোকের তোমার কাছে না। হেডপাত্তর আছে, তোমার হেডপাত্তরটি করলা, লগে গরু টরু পাললা বা একটা ব্যবসা বাণিজ্য করলা, তাহলে তো ভালো ইনকাম করতে পারবা। অনেক- দেখো না, আমি বিদেশ যাই না, দোকান দিছি, হেডপাত্তর করতেছি, সুন্দর মতো চলতেছি। বিদেশ যাই সেটা ভাই, বিদেশ ভাই অনেক কষ্ট বেশি। এটা আমার ফ্যামিলি বুঝে না তো ভাই। এটা তো ভাই যারা হেরা যদি বিদেশ যাইতো তাহলে বুঝলো হইলে, তুমি বিদেশ থাকছো আমি থাকছি, আমরা বুঝি আচ্ছা বিদেশে ভাই একটা জিনিস, এই যে আমরা যে বাইরে কাজ করি, এই যে আমাদের ডিউটিটা কতটুকু কষ্ট ভাই। এইটা যদি ভাই আমরা এলাকার মহিলারা বা যারা বিদেশ না গেছে এরা বুঝতো, তাহলে তোমার আর আমার এই কথা কেউ কইলো নইলে যে বিদেশ থেকে বিদেশ গেলে যে সকাল 6টা বাজে উঠটা ডিউটি যাওয়ান লাগে, কই খাওন কই, এত রোদ এত গরম, আর বাড়ির মধ্যে কি এরা উল্টা পাল্টা চলাফেরা করে। মানে আমার একটা কথা শুনো, কাইন্দো না কাইন্দা ঘরের ফ্যামিলি মানুষ কি কইছে না কইছে এটা শুনে লাভ নাই, নিজের মনে কথা শুনো, হাত পাত তোরটি আছে এইটি দেখো, লগে গরু কিনো কটা, একটা ব্যবসা বাণিজ্য করো, নাইলে একটা অটো না আমার ভাবছিলাম ভাই এটা লাভ নাই। কিন্তু- বউ রে বউ আমার স্ত্রী ফোন দিয়ে আমারে কইতাছে তোর সংসার করতাম না, আমি আমার না বাবার বাড়িতে করলে যাচ্ছি গা। না করলে দেখবা 2-3 দিন পরে এমনি করো, বাবার ভাই খাওয়ান নাই। আচ্ছা বউ তো হ্যাঁ তো মনে করলাম যাকে এক পাগল টাইপে কয়ে লাইছে, কিন্তু আমার সম্বন্ধে কইতাছে হ্যাঁ বলে হ্যাঁ বোনে আমার সংসার করাইতো না। আরে হারা তো হারা লাভের লেগে কইতাছে, তুমি বিদেশ গেলে তো হারা মোটা অঙ্কের টিয়া হইব, এই কারণে কইতাছে তোমার লাভের লেগে কইতাছে। তুমি তোমার নিজের লাভের কথা চিন্তা করো, মানুষের কথা হইনা লাভ নাই, কেন না। এটা হলো আমরা প্রবাসী যারা আছি সবারই এক সমস্যা, তোমার সমস্যা নাই, এটা সবার সমস্যা। এটাই মানে অন্য বাবা হোর বাড়ির লোকেরা করবো জানা করে এটা দেখে লাভ নাই। সুন্দর মতো হেত্রি করো, আর 2-4 কানি হেড কট লয়ে লাও, লয়ে যে কইরা একটা ধরে লেগে ওটু কিনা লাও, গরু কিনা লাও। যেহেতু আপনি কষ্টটা বুঝছেন, আমি সেন পাঠাইছি বাইরের থেকে, আমার এক বন্ধু আইছে দেশ সেন পাঠাইছি, কইছে আমার মার এই সেনটা দে, শেষ বয়স তো হ্যাঁ একটা শখ পূরণ করবো। আমার স্ত্রী কাছ থেকে এই সেনটা যদি হের মারে দেয়াল আমার শাশুড়িরে দিছে, তারপরেও বলছে যা খেয়া তো মায়ের মতো মা ওই শাশুড়ি পড়ছে। ওরে ভাই রে ভাই সবকিছু মনে করেন শ্বশুর বাড়িতে ট্রান্সফার হয়। এইটা এরপরে আমার শাশুড়ি এই জায়গাতে এই জায়গা যায় সেটা তাবিজ তো না মনে করেন এর কাছে আমার বাড়িটার মধ্যে যদি মাটি দিয়ে করে নি তাবিজ বলো আমনের ফুজ আমার ফুজ আমার 20 ফুজ মতো তাবিজ হই, বুঝছেন নি? খালি ওই জিদারে সুখে আর সুখটা কি তোর জিয়ার নামে, এখন তোর জিয়ার নামে সবকিছু তোর জিয়ার এটা কি সুখ হইতাছে, এটা তো আরো কষ্ট হইতাছে, আরো সমস্যা কার হইতাছে, তোমার হইতাছে, তোমার কোনো হইতো না। যে করে হের হয়ে যাইবে, এটা বলবো। আচ্ছা এটা বাদ দাও, নিজের মনের কথা শুনো। এ তাবিজ তো না কইরা কি জিয়ার সংসার করা আরে না, শান্তি অনেক শান্তি আছে ঘরের মধ্যে। কইতে শান্তি হয় না, আমার কইতে বেডি আমার সংসার